في كلامه المجيد وفرقانه الحميد. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الصيام جنة من النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করিয়া স্নেহ করে পবিত্র রোজা মুখে নিয়া আল্লাহর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এটা সকল বলি আলহামদুলিল্লাহ। আমরা এই রমজান মাসে প্রথম 10 দিন আমরা বেশি বেশি করিয়া কালিমা পাঠ করব। কি পাঠ করব? কালিমা পাঠ করব, সহি শুদ্ধ করিয়া। কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি এই কালিমা পাঠটা কাফের যদি সহি শুদ্ধ করিয়া একবার পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যেন সহি শুদ্ধ করিয়া কালিমা পড়তে হবে। তাহলে আমরা বেশি বেশি করিয়া কালিমা পাঠ করব। উঠতে, বইতে, খাইতে, লইতে, সরতে, ফিরতে, ব্যবসা করতে, বাণিজ্য করতে, যে কোনো জায়গার মধ্যে যাই না কেন বেশি বেশি করে আমরা কালিমা পাঠ করব। মনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই কালিমার দাম কি? হযরত মুসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার একটা জিকির শিখাইয়া দেন, সবচেয়ে দামি জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে মুসা তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সবাই পড়ে, বলে সবাই পড়ে। বলে এর ফজিলত কি তুমি জানো? ফজিলত হইল সাতক আসমান সাতক জমিন এক পাল্লায় রাখা হইলে অন্য পাল্লায় যদি এই কালিমার টুকরা রাখা হয়, তাইলে সাতক আসমান সাতক জমিনের পাল্লা হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওজন বার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বেশি বেশি করিয়া কালিমা পাঠ করব। মনে থাকবো তো ইনশাআল্লাহ। 10 দিন বেশি বেশি করিয়া কালিমা পাঠ করব। এই কালিমার অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এইজন্য আমরা রমজান মাসে কয়েকটা আমল বেশি বেশি করিয়া করব। 1 নাম্বার, দুরূদ শরীফ পাঠ করব বেশি বেশি করিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা পাঠ করব বেশি বেশি করিয়া। দুরূদ শরীফ একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত আপনার উপরে নাযিল হবে। বলেন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে রহমত আল্লাহ আপনার উপরে নাযিল করবে আপনি টের পাবেন না। দেখবেন নবীর জন্য দোয়া করলে সেই দোয়া আপনার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। কেননা আপনি দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়বেন। এরকম একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাশের মানুষ চলে গেছে, আপনি চলে যান নাই। এটা আল্লাহ পাক রব্বুল বলেছে, ওই যে দুরূদ শরীফ পড়ছেন এই রহমত আপনার উপরে জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফের আমল আমরা বেশি বেশি করিয়া করব। বুঝা যাচ্ছে নাকি? দুরূদ শরীফ আমরা
রাত্রে শোয়ার সময় আগের মানুষে 10,000 বার জিকির করতো, সুবহানাল্লাহ বলে। শোয়ার সময় 10,000 বার জিকির করতো, বুঝাচ্ছি নাকি? আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যেত। আর আমরা বর্তমান যুগে কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগর দুনিয়ার মধ্যে দিয়েছে, বাংলাদেশের মধ্যে দিয়েছে, সারা পৃথিবীতে দিয়েছে, এই যে মোবাইল টিপতে 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 আমরা ঘুমিয়ে যাই, ঠিক না ঠিক ভাই? এই অনেকে আছে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যায়। তাহলে আমল হইল, আমি না করি না মোবাইল টিপে, ভালো জিনিস আছে, ভালো জিনিস দেখে দেখে যদি আপনি কেউ না পারেন এই আমল মোবাইলের আছে, আপনি এই আমলটা দেখে 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 কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য জিনিস দেখবেন না। কি অন্য জিনিস দেখবেন না? আমল যে বেশি বেশি আমল করলে কি হবে, এই জিনিসটা দেখতে দেখতে ঘুমিয়ে বললেন যেরকম একটা সূরা, আপনি সূরা মনে করুন যে সূরা বাকারা পারেন না, এই 2-3 আয়াত 5 আয়াত পড়তে পড়তে 10 আয়াত পড়তে পড়তে আপনি ঘুমিয়ে পড়লেন। নিম্নে 10টা আয়াত পড়বেন, কয় আয়াত? নিম্নে 10টা আয়াত। এরকম সূরা ফাতিহা কয় আয়াত? 7 আয়াত। কয় আয়াত? 7 আয়াত। সূরা ইখলাসের কয় আয়াত? 3 আয়াত। এই 10 আয়াত হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। 10 আয়াত পড়তে পড়তে আমরা ঘুমিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করতে দান করুন, আমিন। তাহলে আমরা দুরূদ শরীফ পড়ব। সবচেয়ে নিম্নে রাসূল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, বলেননি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পাঠ করব। 2 নাম্বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে পাঠ করব। বুঝাচ্ছি নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি নত হয়ে গেলেন, বুঝাচ্ছি নাকি? আল্লাহর দিকে আপনি নত হয়ে গেলেন, ছোট হয়ে গেলেন। ছোট হয়ে গেলে আল্লাহ বড় বানাইতে বলেন, সুবহানাল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে আমরা পাঠ করব। মনে থাকবো, এটি হলো আমল। আমল করলে ওনার দাম বেশি, জানলে ওনার দাম কম। বুঝাচ্ছে নাকি? আমল করলে ওনার দাম বেশি, জানলে ওনার দাম কম। কিরকম বলতে পারেন হুজুর? জানলে ওনার দাম তো বেশি না ভাই, আমল করলে ওনার দাম বেশি। কিরকম? শাহজালাল শাহপরান এগুলো কিন্তু বড় ধরনের মুফতি বর্ণনা ছিল না। বুঝাচ্ছি নাকি? আমল করিয়া তারা বড় হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরকম আপনি আমল করে আল্লাহর ওলি হইতে পারবেন। বুঝাচ্ছি নাকি? এই জন্য বেশি বেশি করিয়া আমল করবেন। যাই শিখে যাবে কম কম। বলছে আখলিল দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিল দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে 2 নম্বরে আমরা কি করব? 1 নম্বরে দুরূদ শরীফ পাঠ করব, আর 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করব। বুঝাচ্ছি নাকি? মনে থাকবো ইনশাআল্লাহ। আর আমরা বেশি বেশি করে দোয়া করব। কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে। কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আমি গুনাহ করছি আল্লাহ, আল্লাহ সারা বছর গুনাহ করছি, আহা আল্লাহ এই যে রমজান মাস আসছে, আল্লাহ তুমি আমারে সমস্ত গুনাহ মাফ করিয়ে দাও। এরকম ভাবে নত হইয়া আল্লাহর কাছে দোয়া করবেন। বুঝাচ্ছি নাকি? আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি করে দোয়া করবেন। বুঝাচ্ছি নাকি? দান খয়রাত করবেন, ইকরাম মানে দান খয়রাত করা। আল্লাহর কাছে দান খয়রাত বেশি বেশি করে করবেন। এরা রমজান মাসে দান খয়রাত করলে লাভ বেশি, বলেন সুবহানাল্লাহ। 1 টাকায় 70 টাকা লাভ। এই রমজান মাসে আমল করলে বেশি বেশি সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? এরকম আমল আপনি এই মাসের মধ্যে নফল আদায় করবেন। নফল কি আদায় করবেন? নফল, কথা বলেন শুনেন, নফল আদায় করবেন, অন্য মাসের ফরজের সমতুল্য হইবে, বলেন সুবহানাল্লাহ। অন্য মাসের ফরজের সমতুল্য। আর একটা ফরজ আদায় করবেন, অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সব পাইবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য ভাই আমরা রমজান মাসে বেশি বেশি আমল করব। বেশি বেশি কি করব? আমল করব। এই জন্য
রমজান মাসে যদি কোনো ব্যক্তি একজন মানুষরে ইফতারি করাইতে পারে, কয়জন মানুষরে? একজন মানুষরে যদি ইফতারি করাইতে পারে, তাহলে সারা উম্মত সেই ব্যক্তি ইফতারি করাইলে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা যখন এই হাদিস শুনলেন, শোনার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হুজুর আমাদের তো টাকা পয়সা বেশি নাই, আমরা গরিব মানুষ, আমরা কি করব, আমরা তো খাওয়াইতে পারব না। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, একটা খেজুর হইলেও খাওয়াই দিবা, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে হইলে একটা খেজুর হইলেও খাওয়াই দিবা, আর যদি তা না পারো তাহলে পানি তো আছে, সুবহানাল্লাহ। বলে এক গ্লাস পানি রোজাদার ব্যক্তিকে খাওয়াই দিবা, বলেন সুবহানাল্লাহ। এক গ্লাস শরবত, এক গ্লাস পানি যদি কোনো ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে খাওয়াইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাউজে কাউসারের পানি পান করে, সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করলে 40 বছর পর্যন্ত কোনো তৃষ্ণা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। যে আমরা কি করব, রোজাদার ব্যক্তিকে আমরা খাওয়াবো, বুঝাচ্ছি দেখি। আর কোন ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তির তৃপ্তির সহিত, রোজার খাওয়ানিটা যদি কোনো ব্যক্তি তৃপ্তির সহিত একজন রোজাদার ব্যক্তিকে খাওয়াইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশি হইয়া যায়, আল্লাহ যদি রাজি হয়ে যায়, জান্নাত পাওয়ার আশা আছে না? আশা আছে। এরকম আপনি একজন মালিকের চাকরি করেন, দুনিয়ার মালিকের চাকরি করেন, ওই মালিক যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, তাহলে বিচার কোনো কিছু করতে পারবো না, করতে পারবো নাকি? করতে পারবো না। জান্নাতের মালিক কেডা? আল্লাহ। সূরা কোন জান্নাতের মালিক কেডা? আল্লাহ পাক রব্বুল আলামিন। রাবিয়া বসরি আগুন হাতের মধ্যে নিয়া দৌড়ে মানুষের জিজ্ঞেস করে, রাবিয়া কইটা করে আল্লাহর জান্নাতে গেলাম, সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে গেলেন, ও জান্নাতের দরকার নাই, কেমন করছে আল্লাহ বলেন, বলে আল্লাহ জান্নাতে গেলাম, আল্লাহর জান্নাতের দরকার নাই, বলে আমার আল্লাহর দরকার, বলে সুবহানাল্লাহ। কার দরকার বলছে? আল্লাহ। এর জান্নাতের মালিক কেডা? আল্লাহ। আল্লাহু আকবার। এটা আমল করলে ওনার দাম বেশি, বলছিলাম মনে আছে? আমল করলে ওনার দাম কি বেশি। রাবিয়া বসছে যখন কবরের ভিতরে গেলেন, মুনকার নাকির ফেরেশতা আসে না, জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। রাবিয়া বসছে জিজ্ঞেস করছে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। রাখো, তোমরা আসছো কোথায় হইতে? করে আকাশ থেকে। বলে আকাশ কতটুকু দূরে? ওই থেকে তো তোমরা আসলা, আসার পরে আল্লাহর নাম তো মনে আছে? বলে আছে, সুবহানাল্লাহ। বলে আল্লাহর নাম কি মনে আছে? বলে আছে। বলতে তোমরা যদি কতটুকু দূর থেকে আসতে পারো, কবরের নিচে, এই আয়াত মাটির নিচে আসতে পারো, কতটুকু লক্ষ লক্ষ মাইল দূর থেকে যদি আসতে পারো, আমি আয়াত মাটির নিচে আসছি, আমি কি আল্লাহর নাম ভুলে গেছি? বলেন সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর নাম ভুলে গেছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমল করছে বেশি। রাবিয়া বলছে কি করছে? আমল করছে বেশি। এজন্য আমরা বেশি বেশি কি করব? বেশি বেশি আমল করব। আমল করলে আমরা দাম বেশি, জানলে আমরা দাম কম। তাই আমরা কি করব? বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি কালেমা পড়ব, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব। বুঝাচ্ছে নাকি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পড়ব। আর আল্লাহর রাস্তায় দান খয়রাত করব। শুনেন, প্রত্যেক দিন যদি আপনি 10 টাকা করে দান খয়রাত করেন, মনে করলেন সারা বছর দান খয়রাত করলেন 10 টাকা করে,
কোন টাকাটা আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায় বলতে পারবেন? কি বলতে পারবেন? কথা না বলতে পারবেন? বলতে পারবেন। এই জন্য প্রত্যেক দিন কি করো? বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় দান খরচ করো। নিম্নে 10 টাকা 5 টাকা দিতে পারে, অসুবিধা নেই। যার সমর্থ কম আছে 5 টাকা দিবে, অসুবিধা নেই, দিতে পারে। আমাদের স্যার মনে হয় হুজুরে বইলে দিছে প্রত্যেক দিন তোমরা 5 টাকা হইলে 10 টাকা করে দান খরচ করবা। কোন টাকা দাম, কোন টাকা আল্লাহ রাস্তায় কবুল হয়ে যায় বলতে পারবা? বলতে পারবা না। যে প্রত্যেক দিন দান খরচ করতে হবে। যে মনে না থাকে পরের দিন আপনি 10 টাকা দিলেন, 20 টাকা দিলেন, তার দেওয়ার মধ্যে 10 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। আমরা এই রমজান মাসে আমরা বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় খরচ করব। বুঝাচ্ছে নাকি? মনে থাকবে। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব, বেশি বেশি করে জিকির করব। সুবহানাল্লাহ বলে বেশি বেশি করে জিকির করব। আল্লাহ হাবিব বলেন জিকির করতে করতে জিহ্বা অথবা ঠোঁটটা থাকবে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পাঠ করব। বুঝাচ্ছে নাকি? অত্যাচার করছেন, জুলুম করছেন, আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাফ করার মালিক এটা আল্লাহ। ইউনুস নবী নদীর মধ্যে পড়ে গিয়েছিল, 1 মাসে আর 1 মাসের গিয়ে আছে। ওই থেকে যদি দরজা নাই, জানা নাই, কোনো কিছু নাই, ইউনুস নবী যদি ওই থেকে পার হইতে পারে, তে আমরা এই দোয়া পাঠ করলে আমরা বিপদ থেকে আল্লাহ রক্ষা করবো না? কোন নবী রক্ষা করবো, সমাজে তো রক্ষা করবো, অসুবিধা নাই। আল্লাহ বলছে ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামমি। আপনারা আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করে পড়বেন, আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বলতাকবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বেশি বেশি করে পাঠ করব। রাশে দেখি রমজান মাস, এই রমজানের 10 দিনে আমরা যত মাপ চাইতে পারি আল্লাহর কাছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে বসলেন, মিম্বারের উপরে বসিয়া জোরে জোরে আমিন বললেন 3 বার। সাহাবারা জিজ্ঞেস করলো, হুজুর আপনি কোনদিন তো 3 বার জোরে জোরে আমিন বলেন নাই, আজকে কেন 3 বার জোরে জোরে আমিন বললেন? বলে আমিন এই জন্য বলছি যে ব্যক্তি 1 নাম্বার বৃদ্ধা মাতা পিতা পাইয়া জান্নাত কামাই করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর 2 নম্বরে বললো, হুজুর 2 নম্বর আমিন কেন বললেন? বলে 2 নম্বর আমিন বলছি আমার নাম শুনিয়া যে ব্যক্তি দুরূদ শরীফ বললো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে করবা না? নাউজুবিল্লাহ। আর 3 নাম্বার আমিন এই জন্যই বলছি যে রমজান মাস পাইয়া কোন ব্যক্তি গুনাহ মাফ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা রমজান মাস। এই রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহর কাছে চাইবো। এই নত হয়ে যান, নত হয়ে কার কাছে নত হইবেন? আল্লাহর কাছে নত হইবেন। যদি নত হন তাইলে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। ইয়া নিচু জায়গার মধ্যে পানি জমে, উঁচু জায়গার মধ্যে পানি জমে নাকি? কথা শুনেন, নিচু জায়গার মধ্যে পানি জমে, উঁচু জায়গার মধ্যে পানি জমে না। এই রমজান মাস আসছে, আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ি যারা, অথবা যারা না পড়ি, এই রমজান মাস অন্তত আমরা ইবাদত করি। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে রমজান মাস আসছে, আমরা কি করব? সেহরি খাওয়ার আগে নিম্নে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। কি ভাই সুযোগ যায় না? ভাই সুযোগ যায় না? সবাই সুযোগ পায়, আলহামদুলিল্লাহ। সুযোগ পাইলেন না, 2 রাকাত পড়লেন, নিম্নে 2 রাকাত পড়লেন। কয় রাকাত?
2 রাকাত, এমনি 2 রাকাত নামাজ পড়লেন। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে নত হয়, দোয়া করে, এই চোখের পানি নাকের ডোগার অর্ধেক পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বুঝাচ্ছে সেহরি খাওয়া সুন্নাত। সেহরি খাওয়া কি সুন্নাত? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইতো, এটা সুন্নাত। একটা খেজুর হইলেও সেহরি খাবে। একটা সুন্নাত বাদ দিলে কোটি কোটি নফলে একটা সুন্নতের সাথে পাবে না। সুবহানাল্লাহ। কোটি কোটি মুস্তাহাব একটা নফলের সাথে পাবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা সেহরি খাবো। সেহরি খাওয়াটা হলো সুন্নাত। সেহরি খাওয়া কি সুন্নাত? অনেকে বলে হুজুর সেহরি খাইতে পারলাম না, রোজা রাখতে পারলাম না। সেহরি খাইতে পারলাম না, রোজা রাখতে পারলাম না। না ভাই, সেহরি খাওয়া ছাড়াও রোজা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। সেহরি খাওয়া ছাড়াও রোজা হয়ে যাবে। সেহরি খাইলে কি হয়? শরীরের মধ্যে একটু তাকত হয়, শরীরের মধ্যে একটু শক্তি থাকে। সারাদিন পর্যন্ত আপনারা একটু শক্তিটা থাকতে পারেন। এই জন্য আমরা কি করবো? নিম্নে একটা খেজুর হইলেও আমরা সেহরি খাইব। টানা ভারী সময় শেষ, বুঝাচ্ছি নাকি? সময় শেষ, 1 গ্লাস পানি হইলেও আমরা মুখে দিয়া সুন্নতটা আদায় করবো, আলহামদুলিল্লাহ। বুঝাচ্ছি নাকি? 1 গ্লাস পানি খাইও আমরা রোজা রাখতে পারবো না। যাই হোক, ওই যে রোজার একটা নিয়ম আছে, এই নিয়মটা অনেক আলেমরা সুন্নাত নাই আর কি। যাই হোক, আমরা বলবো ওদিকে আমরা না, আমরা বলবো যে আগামীকালের জন্য রোজা রাখলাম, আলহামদুলিল্লাহ বলে। হয়ে গেল রোজার নিয়ম হয়ে গেল। 30 নিয়তে 30 ফরজ, 30 রোজায় 30 ফরজ, এইগুলো 60 ফরজ। এভাবে আমাদের সারা দিনে, সারা বছরে 130টা ফরজ আমরা আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। 130 ফরজ আমরা কি করি? আদায় করি। আপনি বলবেন আগামীকালের জন্য রোজা রাখলাম, মনে থাকবে কি ভাই? জানলা মনে থাকবে? কথা কর, মনে থাকবে? মনে থাকবে। যদি আপনি এই কথাও না বলেন, শুধু খাইলেন, তাহলে হবে রোজা হবে না। নেট করছেন না রোজা কেন? খালি নেট করছেন না, নেট করতে বরকত, নেট করতে দিব। অন্তত এই কথাটা বলতে হবে, আমি আগামীকালের জন্য রোজা রাখলাম, মনে থাকবো। যাই হোক, আজান কিন্তু 2-1 মিনিট 5 মিনিট পরে দেওয়া হয়। যখন বলে খানা বন্ধ করেন, পরে কিন্তু বলে কয়েক মিনিট পরে আজান দেওয়া হবে। তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে টাইম শেষ, বুঝাচ্ছে নাকি? টাইম শেষ, তবু খাওয়া শুরু করছে, বলে মুয়াজ্জিন আজান দিয়ে নেই, বলছে খাওয়া বন্ধ করেন, বুঝাচ্ছে নাকি? অথবা সেহরি খাওয়ার সময় শেষ, বলে আজান তো দেয় নাই, খাইয়ে দিই। রোজা হবে নাকি? এই রোজা হবে? হ্যাঁ, আগের মানুষে কি করতো? মশালা দিত, বলে শরীরের রূপা দেখা যায় নাই, বলে সেহরি খাওয়া কি বর্তমান কথা বলে জানে না। এটা বলে আমার দাদা দেখতে করতে রূপা তো দেয়া না, খাওয়া চলে, শরীরের রূপা দেয়া না, তাদের খাইতো। আর যদি কোনো ফসাই দিত, ওই কিন্তু জানেন দরজা মারতো, দরজা লাগাই অন্ধকার করে তাদের বাদ খাইত। যাই হোক, সত্যের যুগ আসিল, ইমান সত্য আসিল, জবান থাকি ঠিক আসিল, জবানের দাম আসিল। এখন বর্তমান যুগে জমি বিক্রি করার পরে আপনার জমি বিক্রি করে নিয়ে দূরে বলে কিন্তু রয়ে গেছে, সাক্ষী দেওয়া শেষ, জমি বিক্রি করি নেই। আমার দাদা মোষ বিক্রি করতো, মোষ, বুঝাচ্ছে নাকি? সকালবেলা এক পার্টি আইসে 12,000 টাকা মোষ বিক্রি করে দিয়েছে, টাকা ঢোকার লাইনে খালি বলছে নিলাম, আলহামদুলিল্লাহ, নিলাম শেষ।
বলে বিকালবেলা আর একটা এসে বলে মুশকি বলে বিক্রি করবেন বলে মুশকি বিক্রি করে দিছি রুমুকের কাছে ও টাকা দিছে তো টাকা দেন জমা দিছি না বলে আপনার মুশকিল তার 20,000 টাকা বলে না মুশ তো আমার না মুশ বই ব্যক্তি দেখছেন জবান কেউ ঠিক আছে এই জন্য বর্তমান জবানের ঠিক নাই জবান দিটা কালে বাদত করলি কিনা করলি বুঝাচ্ছি নাকি ما يلفظون من قول إلا لديه رقيب عتيد মানুষ যখন মুখ থেকে বাক্য বাইর করে মানুষ যখন মুখ থেকে কথা বাইর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে রেকর্ড করে রেখে দেয় কিরামান কাতিবিন হুশিয়ার সন্তান ফেরেশতা আমাদের সঙ্গে আছে আর আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিজ জালিমিনা মিন হামিম ওয়া শাফী'in ইতাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জুলুমকারী অত্যাচারকারী কিয়ামতের দিন মুসিবতের দিন কোন তার বন্ধু থাকবে না হামিম মানে বন্ধু তার বন্ধু থাকবে না নাউজুবিল্লাহ বলেন এই জন্য কারো জুলুম করবেন না অত্যাচার করবেন না তিন ব্যক্তি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বলেন সুবহানাল্লাহ একজন হইল মাজলুম আর দুই নম্বরে জুলুমকারী আর তিন নম্বর যদি কোনো ব্যক্তি অত্যাচার করে বুঝাচ্ছে নাকি এই তিন ব্যক্তির উপর কোনদিন ব্যথা যায় না বলেন সুবহানাল্লাহ আপনি আমারে জুলুম করলেন আমার উপরে জুলুম করলেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম এই দোয়া আল্লাহ কবুল করে বলেন সুবহানাল্লাহ আর পাগল আল্লাহর পাগল কার পাগল আল্লাহর পাগল যদি দোয়া করে তাইলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় বলেন সুবহানাল্লাহ বুঝাচ্ছে এই জন্য আমরা কি করবো কারো উপরে জুলুম করবো না আর নেই বলেন বাদশা যদি কারো উপরে জুলুম করে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করে দিবে যাই হোক আমরা কি করবো সেহরি খাইব মনে আছে আমরা সেহরি খাইব যখন বলবে যে খানা বন্ধ করো তখন বন্ধ করে দেবো নিয়ম হইল 5 মিনিট অথবা 10 মিনিট আগে অথবা 10 মিনিট আগে কিসের জন্য বললাম যে 10টা আয়াত কোরআনের 10টা আয়াত অথবা 5টা বড় বড় আয়াত অথবা একটা বড় বড় আয়াত দুটো বড় বড় আয়াত পড়া যায় ওই সময় পর্যন্ত আমরা সিদ্ধি খাওয়া শেষ করে দেবো আলহামদুলিল্লাহ আপনি ঠেকাই নিব না আজান দিতেছে আল্লাহু আকবার বলছে যখন ক্লাসটা মুখে দিয়ে মানে খেয়ে গেলেন না ভাই রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা কি হবে ভঙ্গ হয়ে যাবে তাই হোক রোজা মুখ ভরিয়া যদি কেউ বমি করে মুখ ভরিয়া যদি কেউ বমি করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে বুঝাচ্ছি দেখি আর যদি থোড়া বমি করে তার রোজা ভঙ্গ হবে না বুঝাচ্ছি দেখি আর সবের দোষ হইলে রোজা ভঙ্গ হবে না বুঝাচ্ছি দেখি সবের দোষ হইলে কি হবে না রোজা ভঙ্গ হবে না আমার মনে করুন যে আমরা স্বামী স্ত্রীর সহবাস করলাম অথবা যুবক ভাইদের স্বপ্নের দোষ হইল আর গোসল করতে গেলে আইসা খানার সময় পাইবেন না তাইলে আপনি আগে খানা খাই নেবেন তারপরে গোসল করবেন আলহামদুলিল্লাহ বুঝাচ্ছি এটা সময়ের অভাবে কেন হবে সময়ের অভাবে অনেক ছেলেরা লজ্জা করে বলে মাথা পিতার সামনে গোসল করুন না ভাই তাহলে আমি অনেক ছেলেরা জিজ্ঞাসা করছে লজ্জায় করে মাথা পিতার সামনে তো গোসল করুন না এই জন্য হুজুর নামাজ পড়ি নি হুজুরের নামাজ পড়ি নাই না তা হবে না তা হবে না ওরা আছে দেখি লজ্জা সরব নাই মাসালের মধ্যে কোনো লজ্জা সরব নাই কেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন নবীর কাছে হায়েদের কথা জিজ্ঞাসা করছে এর কথা হায়েদের কথা জিজ্ঞাসা করছে বুঝাচ্ছি নাকি মেন্সের কথা জিজ্ঞাসা করছে এলাকা বাপের কাছে লজ্জা তখন না লজ্জা নাই মাসালার মধ্যে কোনো লজ্জা নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ শুকর করিয়া আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা কথা শুনি ভাই একটা কথা শুনি কালকে আমি খেয়াল করেছি 8 রাকাত পড়ার পরে দেখছি পিছনের 2 কাতার খালি হয়ে গেছে
কি দেখছেন না আপনারা? কথা বলেন, দেখছেন না? দেখছেন। আরে ভাইজান, যারা 8 রাকাত নামাজ পড়েন, হাদিস করে তো নাইলে আপনারা খুব ভালো জানেন। ভাইজান, আপনাদেরকে আমি বলি, আপনারা অন্তত পক্ষে 8 রাকাত না পড়ে 20 রাকাত পড়েন, ওই আপনারা নফল করেন। ওই কি করেন? কথা বলেন না? ওই নফল করে নামাজ পড়বেন, সুন্নাত না বলে নফল করে নামাজ পড়েন, তবু আপনারা 20 রাকাত পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার বিধানে 20 রাকাত পর্যন্ত করুন। আমিন। শুকর আদায় করেন। আসসালামু আলাইকুম।